नमस्कार बंधुरा शुभ सन्ध्या। आशा करी तोमरा सबाई भालो आछो, आमिओ भालो आछि। चले एसेछि आजके नतून एकटा रेसिपि निये। मिष्टि, नतून एक धरनेर मिष्टि आम कालाकांद करबो भाबछि आजके। कालके तो जामाई षष्ठी, चलो ताहले रेसिपिटा चटपट तोमार साथे शेयार करी। दुटो आम निये निलाम आर एदिके दूधे जाल दिচ্ছি। 1 लिटार दूध निয়েছি। 1 लिटार दूधके छाना तैरी करब। ছানাটা হচ্ছে, এদিকে আমাদের ছানা রেডি হয়ে গেছে। এই দেখো জল ঝরাতে দিয়ে দিয়েছি। ভালো করে চামচ দিয়ে চেপে চেপে জলটা ঝরিয়ে নেব ছাঁকনির মাধ্যমে। এই দেখো জলটা ঝরিয়ে নিয়েছি, তারপরেও কতটা জল তলায় রয়ে গেছে। এইভাবে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে। জলটা ভালো করে ঝরতে দিলাম আর এদিকে দুটো আমের মুখটা কেটে বেশ কিছুক্ষণ ধরে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আঠাটা বের করার জন্য। বেশ কিছুক্ষণ ধরে জলে ভেজানোর পর ভালো করে জলটাও ঝরিয়ে নিয়েছি। আমগুলো পরিষ্কার হয়ে গেছে। এবার এই আমগুলোকে কেটে নেওয়ার পালা। আমের যদি খোসা ছাড়াই তাহলে খোসার সাথে সাথে আমের অনেকটা শাঁস বেরিয়ে যায়, এটা যদিও আমার মনে হয়। সেই জন্য আমি আমের খোসাটা ছাড়াইনি। আম থেকে একটা চামচ নিয়ে চামচ দিয়ে ভালো করে সেটাকে চেঁচে নিয়েছিলাম। কেউ কেউ এরকমও করতে পারো, আবার ছুরি দিয়ে কেটে কেটে পিস পিস করে নিয়েও করা যায়। এগুলোকে ম্যাশ করতে হবে তো সেই জন্য প্রথমে আমটা কেটে নিচ্ছি। আমের ভেতর থেকে শাঁসগুলো প্রথমে বের করে নিচ্ছি। দেখে বুঝতেই পারছেন সবাই যে কত সুন্দর করে আমের পাল্পগুলো আমের খোসা থেকে ছেড়ে বেরিয়ে আসছে। সেই জন্যই বলেছিলাম যে চামচ দিয়ে করে দেখবেন, কিচ্ছু থাকবে না, শুধু খোসাটাই পড়ে থাকবে। এবার ছানাটাকে নিয়ে নিলাম। এটাকে পুরো পেস্ট করব। হাতে করেও মেরে নেওয়া যায়, কিন্তু হাতে করে অনেকক্ষণ ভালো করে এটাকে ঘষতে হবে। তার বদলে আমি একটা মিক্সিতে ছানাটাকে নিয়ে নিলাম। ছানাটাকে একবার একটুখানি ঘুরিয়ে নিলাম। নেওয়ার পর ছোট্ট একটা বাউল করে কিছুটা চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে এবার আবার ওটাকে ঢাকা বন্ধ করে আবার ওটাকে পেস্ট করার জন্য চালু করে দিলাম। ব্যাস আমাদের ছানা রেডি। ছানার সাথে চিনি একেবারে মিক্সড হয়ে গেছে। এবার একটা পাত্রে ওটাকে বের করে নিচ্ছি। পুরো মাখনের মতন ছানাটা হয়ে যাবে। এরপর মিক্সিতে আমটাকে নিয়ে নেব। আমটাকেও ভালো করে পেস্ট করে নেব। দেখো আমাদের আমের পেস্টও রেডি হয়ে গেল। এবার আমটাকে নিয়ে ওই ছানার পাত্রেতেই ঢেলে রাখবো। সমস্ত ভালো করে ঢেলে নিলাম। আমার তো আম ভীষণ ফেভারিট। কার কার আমার মতো আম ভালো লাগে কমেন্টে লিখে জানিও কিন্তু। হ্যাঁ, যাই হোক, একটুও আম নষ্ট করা যাবে না, তাই ভালো করে চেঁচে পুচে মিক্সির বাটি থেকে এবং বাটির যে ওপরের ঢাকনাটা আছে সেটা থেকেও ভালো করে চেঁচে চেঁচে নিয়ে নিলাম। নেওয়ার পর দেখো ঢাকনাতে আর কিচ্ছু নেই, আর বাটিটাতে একটু একটু লেগেছিল বলে সেটাতে একটু দুধ রেখে দিলাম। এইবার কি করব, ছানার সাথে এই আমের পেস্টটা ভালো করে মেশাতে হবে। ভালো করে আমের সাথে ছানার মিশ্রণটিকে একসাথে ফেটিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে, যেন একটুও
দলা না থাকে। ভালো করে এদিক ওদিক করে করে অনেকক্ষণ ধরে ভালো করে ফেটিয়ে নিলাম। তারপর মিক্সি বাটিটা, যেটাতে একটু দুধ ঢেলেছিলাম, আর এই মিশ্রণটা দুটোকে ঝুড়ি চাপা দিয়ে রেখে দিলাম। একটা ডিশে একটা ছোট গুঁড়ো দুধের প্যাকেট নিলাম, কিছু পেস্তা নিলাম, কিছু কাজু বাদাম নিলাম, আর এলাচ নিলাম। এবার এলাচটাকে একটু গুঁড়ো করে নিলাম। ভালো করে এলাচটা দিয়ে আমি আবার কিছুক্ষণ ওটা ফেটিয়ে নিচ্ছি। এলাচের গুঁড়োটা ওই মিশ্রণে দেওয়ার জন্য না আলাদা রকমের একটা টেস্ট আসে। তবে একটা কথা বলে রাখি, যাদের আম ভালো লাগে না, কারণ অনেকেই আমের গন্ধ সহ্য করতে পারে না, তো তাদেরকে বলে রাখি তারা যেন ভুলেও এই রেসিপিটা তৈরি করবেন না, কারণ আমের টেস্টটা এখানে ভালো লাগবে না আপনাদের। দোকানের যে মিষ্টিগুলো খাই, আমেতে কিন্তু ওরা ম্যাঙ্গো এসেন্স দেয়। যেহেতু এটা আমি বাড়িতে করছি, সেই জন্য কোনো এসেন্স আমি ব্যবহার করছি না, ন্যাচারাল, পুরোটাই ন্যাচারালভাবেই তৈরি করছি। যে পেস্তা কাজু বাদাম এগুলো রেখেছিলাম, সেগুলো একটু করে কেটে নিলাম। ছুরি দিয়ে আপনারা কাটতে পারেন, কাঁচি দিয়ে কাটতে পারেন, বা এমনি হাতে করেও একটু করে গুঁড়িয়ে নিতে পারেন। এবার কড়াই চাপিয়ে দিলাম, কড়াইটা গরম হলো। এবার কড়াইতে একটুখানি ঘি দেব। ভালো করে কড়াইয়ের গায়েতে ঘিটা ভালো করে মাখিয়ে নিলাম, যাতে যখন মিষ্টিটা তৈরি করব পাকটা পাকাতে যেন সুবিধা হয়, বা কড়াইয়ের গায়েতে বেশি লেগে গিয়ে যেন নষ্ট না হয়। এবার ঘিয়েতে একটু দুধ দিলাম। দুধ আমরা অল্পই দেব, খুবই অল্প। আর বাটিতে যেটুকুনি দুধ আগে রেখেছিলাম সেটাও গুলিয়ে কড়াইতে দিয়ে দিলাম। এইবার লো টু মিডিয়াম হিটে রেখে একটু জাল দেব দুধটাকে। ভালো করে ঘেঁটে নিতে হবে। ঘিয়ের সাথে দুধটাকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আর এই মিষ্টি তৈরি করার সময় আমাদের কিন্তু খুন্তি নাড়ানো কমালে চলবে না। খুন্তিটা কন্টিনিউয়াস নাড়িয়ে যেতেই হবে, না হলে কিন্তু তলায় লেগে যাওয়ার ভয় থাকে। এবার একটু জাল দেওয়ার পর আমরা যে মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম আম আর ছানার, সেই মিশ্রণটি সম্পূর্ণটা কড়াইতে ঢেলে দিলাম। এবার ভালো করে খুন্তি দিয়ে এদিক ওদিক করে নাড়িয়ে ভালো করে দুধের সাথে আম আর ছানার মিশ্রণটি ভালো করে মাখিয়ে নিলাম। আঁচটিকে একেবারে লোতে করে রাখবো। লোতে না করলেই ফটফট ফটফট করে ফুটতে থাকবে, তো সেটা গায়ে ছিটে আসার ভয় থাকে। সেই জন্য একদম লো আঁচে ভালো করে ওটা জাল দিতে থাকবো, একদমই লো আঁচ থাকবে। খুন্তি কিন্তু নাড়ানো বন্ধ করলে হবে না। খুন্তি নাড়িয়ে 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 হাতের কবজি খুলে যাবে, কিন্তু নাড়ানো বন্ধ করলে হবে না। এবার মিশ্রণটিকে একটু গাঢ় করার জন্য, আরও মিষ্টময় করার জন্য গুঁড়ো দুধটা মিশিয়ে দেবো। ভালো করে গুঁড়ো দুধটা ঢেলে দিয়ে আবার খুন্তি দিয়ে এদিক ওদিক করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশ্রণটি খুব ভালোভাবে তৈরি করছি। আঁচটা কিন্তু আমি লোতেই রেখেছি, লোয়ের থেকে একটু ওঠালে চলবে না। আর খুন্তি দিয়ে নাড়তেই থাকলাম। এইভাবে মিনিমাম 15 থেকে 20 মিনিট কিন্তু ওটা নেড়ে যেতে হবে। একটু পাতলা থেকে মিশ্রণটি গাঢ় করতে হবে। দেখুন, যত নাড়াচ্ছি তত টেক্সচারটা চেঞ্জ হচ্ছে, কালারটাও কিন্তু চেঞ্জ হচ্ছে, তাই না? আবার ওপর থেকে আমি একটুখানি ঘি ছড়িয়ে দিলাম। ঘিয়েরও একটা সুন্দর গন্ধ বেরোয়, যাতে মিষ্টিটা খুব সুন্দর হয়। ভালো করে মিশ্রণটি আবার ঘেঁটে দেব, ঘিয়ের সাথে যেন ভালোভাবে মিশে যায়। ভালোভাবে এদিক ওদিক দিয়ে খুন্তি দিয়ে আবার নাড়াতে থাকবো। আর প্রায় হয়ে এসছে। বেশি কিন্তু গাঢ় করা যাবে না, তাহলে আবার শক্ত হয়ে যাবে। একটু নরম নরম নামাতে হবে। যদিও আমার কিন্তু
এই মিশ্রণটি একটু বেশি নরম হয়েছিল, তাই জন্য আমি আর একটা আমুল গুঁড়ো দুধের প্যাকেট কেটে সেটাও ঢেলে দিলাম। আবার ভালো করে সেটাকে মিশিয়ে দিচ্ছি। এবার একটু গাঢ় হবে, কারণ আমার মিশ্রণটি খুব পাতলা হয়ে গেছিল। এই আমুল গুঁড়ো দুধ দেওয়ার জন্য যেমন এই মিষ্টিটার মিষ্টত্ব ভাব ভালো থাকবে, তেমনি টেক্সচারটাও চেঞ্জ হয়ে যাবে। দেখুন, নাড়ানোর জন্য টেক্সচারটাও চেঞ্জ হয়ে গেছে, কালারটাও কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। আর দেখুন, যত নাড়াচ্ছি তত কিন্তু ফুলে ফেপে উঠছে, তলায় কিন্তু একটুও লাগেনি, কড়াই থেকেও ছাড়তে শুরু করেছে। আর দেখুন, আমি লো ফ্লেমেই রেখেছি, একটুও বাড়াইনি। আমাদের মিষ্টিটা তৈরি হয়ে গেছে। এবার গ্যাস অফ করলাম। একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রটাতে ভালো করে ঘি মাখিয়ে নেব। ভালো করে চামচ দিয়ে সুন্দরভাবে গায়েতে ভালো করে এদিক ওদিক করে ঘিটা এবার মাখিয়ে নেব, যাতে মিশ্রণটি যখন এখানে ঢালবো এই বাটিতে যেন লেগে না যায়। বাটিতে ঘি মাখানো রেডি হয়ে গেছে। এবার গরম গরম এই মিশ্রণটি এতে ঢেলে দেব। মিশ্রণটিকে এবার আস্তে আস্তে গরম অবস্থাতেই বাটিতে সম্পূর্ণ মিশ্রণটি ঢেলে নিলাম। রেডি হয়ে গেছে। খুন্তির সাহায্যে অথবা হাতের সাহায্যে একটু ড্যাব ড্যাব করে মিশ্রণটিকে বাটির মধ্যে বসিয়ে নেব। বাদাম কুচি আর পেস্তা কুচিগুলো ওপর দিয়ে ছড়িয়ে নিলাম। কিছুক্ষণ রুম টেম্পারেচারে রেখে তারপরে ছুরি দিয়ে পিস পিস করে, চৌকো করে পিস করে আমি কেটেছিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারবেন। যেহেতু নাম আম কালাকাঁদ, সেই জন্য আমি চৌকো করে পিস করেই কেটে নিয়ে আস্তে আস্তে করে তুলে সেটা ডিশে রেখেছিলাম। প্রফেশনাল নই, মাঝের মধ্যে ইচ্ছা হয় তাই টুকটাক করি, সেই জন্য ভালো করে আমি কাটতে পারছিলাম না। তবে হ্যাঁ, মোটামুটি কাটার চেষ্টা করেছি। খেতে কিন্তু সুন্দরই হয়েছে, সবাই বলেছে ভালোই হয়েছে, খারাপ হয়নি। তবে হ্যাঁ, দোকানের কালাকাঁদের মতন হয়নি, একটু নরম হয়েছে। দোকানের কালাকাঁদগুলো একটু শক্ত হয়, আমের ফ্লেভার থাকে, আমারটাতে কিন্তু আমের এসেন্স ছাড়াই সুন্দর কালাকাঁদ রেডি হয়ে গেছে। যাই হোক, কালকে জামাই ষষ্ঠী তোমাদের সকলের ভালো কাটুক এই কামনাই করি। আর তোমরা কি কি রেসিপি, নতুন নতুন রেসিপি তৈরি করলে সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবে না। ঠিক আছে, আজকের মতো আসি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।